তো এখন আপনার যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনারা ঈদের আগে আর সময় ওরকম নাই, ঈদের পরে আপনারা আসবেন, বেড়াতে যাবেন আর দেখা হইলো। তো কেমন লাগতেছে তোমার জুলি? ভালো লাগছে। কোনটা ভালো লাগে? জামাই বাসায়, জামাই বিদেশ। দিদি আবার আগো আপা আমরা এত রাত হইলে কেন? পড়াশোনা করে, বুঝতে পারছো? রাতের বেলা পড়াশোনা? হ্যাঁ। এ কি হইছে তোর? কি হইছে? আরে মানুষকে বলা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আমরা সবাই চলে এসেছি দাওয়াত খেতে আমার ছোট ননদের ফুপু শাশুড়ির বাসায়। তো এসেই আমার ছেলে এখানে ঘুরে ঘুরে দেখছিল অচেনা জায়গা, এই কোথায় আসলাম। তারপরে আমরা সবাই লিফটে উঠে যাচ্ছিলাম, সে এসে বারবার আমাকে টানছিল। সে আমি ছাড়া কারো কাছেই যায় না, সে মা ভক্ত হয়ে গেছে অলরেডি। যাও যাও যাও। আমনে পড়ে। মাশাআল্লাহ সুন্দর লাগে। ওর নাম কি? জিনি জিনি। আমার একটা বোনের নাম আছে জিনিয়া, ওকে আমরা মাঝে মধ্যে জিনি বলে ডাকি। হ্যাঁ আয়াস না, নতুন জায়গায় আসছে তো লজ্জা পাইতেছে, লজ্জা পায়। নতুন বাসা থেকে আমাদের বাসা থেকে আয়াস এদিকে আসো, আয়াস এখানে আসো, এখানে আসো আয়াস। আচ্ছা ঠিক আছে। বাবা এই বাবা এই। জিনি। আচ্ছা এখানে বসো, এই জিনি আসো। এখানে বসো, এখানে বসো। জিনি অনেক কিউট তুমি। ও বাইরে আছে। আয়াস এখানে আসো, এখানে আসো। তো কেমন লাগতেছে তোমার জুলি? ভালো লাগছে। কোনটা ভালো লাগে? জামাই বাসায়, জামাই বিদেশ। বিনি হাতে নে ফেলাই দিছে। ও জুস খাবে। নাও। টিস্যু দেন আন্টি, নাও। আন্টি একটা টিস্যু দেন। আয়াস খাবে, আয়াস খাবে, আয়াস খাবে। আয়াস আমার ব্যাগে সব করে পারলাম। এই যে বাবু হাত মোছো, হাত মোছো, হাত মোছো, দাদু তো মিশে নিয়েছে। হাত মোছো, হাত মোছো, হাত মোছো, হাত মোছো। দিদি আবার আগো আপা আমরা এত রাত হইলে কেন? পড়াশোনা করে, বুঝতে পারছো? রাতের বেলা পড়াশোনা? হ্যাঁ। এ কি হইছে তোর? কি হইছে? আরে মানুষকে বলা। আমার বড় ননদ আসার পর আমার শাশুড়ি মা আমার বড় ননদকে বলছিল তোর গলার চেনটা কোথায়। তখন আমার ননদ অবাক হয়ে গেছে যে একটু আগেও তো চেন দেখেছিলাম গলায়। তারপরে আমরা খোঁজাখুঁজি করছিলাম সবাই। ড্রাইভার গিয়ে দেখে সে গাড়ি থেকে যেখানে নেমেছে সেখানে পড়েছিল। তো আল্লাহর রহমতে চেনটা আমরা পেয়েছি, খুবই ভালো লাগছে। কারণ এই চেনটা আমার নানি শাশুড়ি ওকে গিফট করেছিল, যার কারণে এটা ওর কাছে অনেক স্পেশাল ছিল। তো পাওয়ার পরে সে অনেক খুশি হয়েছে, সেটা নিয়ে আমরা এখানে আলোচনা করছিলাম। তারপর এখানে টেবিলে সব খাবার দাবার দেওয়া হয়েছে। তো আমরা ভাবলাম যে আগে ছেলেরা খেয়ে নিক, তারপরে আমরা মেয়েরা বসবো। তো এখানে অনেক ধরনের আইটেমই বানিয়েছে আন্টি, কি কোনটা ছেড়ে কোনটা বলবো। পোলাও, রোস্ট, গরুর মাংস, খাসির মাংস, ইলিশ মাছ, রূপচাঁদা মাছ, তারপরে হাঁসের মাংস, মাছ ভর্তা, গলদা চিংড়ি, কাবাব, সালাদ, সব আইটেম ছিল, ডিম। তো আমি আসলে জানি না কোনটা বললাম আর কোনটা ছাড়লাম, আসলে আমি পরে ভয়েস দিচ্ছি তো ওই জন্য। আর এখানে আমার ছোট ননদ তার স্বামীকে নিয়ে চিপাই যাচ্ছে কি যেন বলতে। যাই হোক, ওরাই ভালো জানে ওরা কি কথা বলছিল, আমি তো চুপি চুপি শুধু ভিডিও করেছিলাম। এখানে বাবা বসে পড়েছে খাবার টেবিলে। দেখা হইলো।
এই কেন সুন্দর আসছে তো? না না ওই জুড়ে দেখে চুপ থাকে আপনার যেটা দেখে আর হাসে বিয়ায় খাওয়া জানে না, ওরা খাইতে দেয় না ঠিক মতো, ঘুমাইতে দেয় না ঠিক মতো। ও যখন অনেক আছে। সেরকম লাগছে। আন্টি কি নিয়ে আসছে লাড্ডু বলেন আমার যেটা ঠান্ডা কোনো জিনিস খাবো না। না ওটা বাইরে। না যা ওটা ফ্রিজ দিয়েছিল। কি? দই। খান খাই বিয়ের মশলা দিলে হ্যাঁ বাচ্চা মেয়ে সেরি লাগে। ললিতা ললিতা হ্যাঁ আমি তো বলছি 2 রাকাত নফল নামাজ পড়তে হবে তোমার বিয়ের কথা বলো না কেন বিয়ের লুচ্চা লাগে, লুচ্চা। আচ্ছা আন্টি আপনি কি ফলো করছেন আপনার ওই ভিডিওর কথা বলছেন এগুলোর জন্য ওই ভিডিওতে কথা বলছেন এই জন্য আর বলতেছেন না না, না, শুনে রাখো, আপনি পাগল। কে আপনি কথা তো সুন্দরই তা আপনি কিন্তু বিয়ে আন্টি, আচ্ছা আন্টি আপনি আসেন। কেমন হচ্ছে সুন্দর না সুন্দরই তো কিভাবে বলবেন আন্টি আপনি আপনি বলেন সবাই লজ্জা পায় বলেন আন্টি কিছু বলেন বলার কিছু নেই। মেয়ে কথা বলছে গুড। এখন আপনার যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনারা ঈদের আগে আর সময় এরকম নাই, ঈদের পরে আপনারা আবার আসবেন, বেড়াতে যাবেন। আর বিশেষ করে এখন আমার কাছে আমাকে খুব অসুস্থ লাগতেছে এবং এবার মাথা ঘুরে গেছে, আমি এখন জায়গা তো আমি এরকম না হয় থেকে যান না, অসুবিধা নেই। না, আপনারা ওইরকম যদি আপনি একা থাকতেন তাহলে আপনি আমি থাকতাম তাহলে আমরা বের হয়ে যাই। ওইরকম না। যদি একা থাকতো মেস সিস্টেম থাকতো তাহলে থাকতাম। তো আমরা যাই হোক, মহিলারা বের হয়ে যাই, আমরা মেস আপনার সিস্টেমে থাকি। এখন যে জিনিসটা হলো, যে কথাগুলোই বলা হলো এগুলা শুদ্ধ অশুদ্ধতার মাঝখানে যতটুকু বললাম এর ভিতর থেকে ভালোটুকুই নেবেন, খারাপটুকু পরিত্যাগ করবেন। ভালোবাসা থাকলে অপরন্ত আমি বিদায় নিচ্ছি। আসসালামু আমরা আলাইকুম। খুব আনন্দ পাইলাম, বিশেষ করে ভাবে আপনি ছেলে মেয়েদেরকে নিয়ে এটা একটা খুবই আনন্দ। আল্লাহ হাফেজ সবাইকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ সবাই আমাদের বাসায় আসবেন বাই বাই টাটা আঙ্কেল আল্লাহ হাফেজ দিয়ে দেন আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। হ্যাঁ টাটা আবার দাও টাটা জানছে আব্বা ভুলে গেছে ওই যে অফিসে টাটা আব্বা যাওয়ার সময় মনে পড়ছে এইটা তাহলে এই যে না, না, ব্যাগ হাতে উঠে দেন, এরপর যা হবার হবে। এটা আমার উপর দাঁড়িয়ে যা হবার হবে, আমাকে হাতে নেন। কত কিছু এর নাম নেই দিব। আপনি এই যে বাবা অফিস থেকে আসার সময় অফিসে কিছু সবজির গাছ আছে, সেখান থেকে কিছু সবজি এনেছিল। ও ডাটা আর কি জানি আমি সঠিক বলতে পারলাম না, আমার ছোটো ননদের শ্বশুরবাড়িতে দেওয়ার জন্য সেগুলোই দিচ্ছিল। আর লিচু এনেছে, আম এনেছে, সেগুলোও দিচ্ছিল। তো আর এখানে রোমিও জুলিয়েট কি জানি কথা বলছে, কারণ আমরা জুলিয়েটকে নিয়ে যাচ্ছি, রোমিও থাকছে, যার কারণে তারা দুজন কি যেন বলছিল। তারপরে আমরা রওনা দিয়ে দিয়েছি বাসার দিকে। তো বাসায় যেতে যেতে দেখছিলাম রাস্তায় অনেক জ্যামের ভিতরে দেখি একটা ট্রাকে অনেকগুলো গরু যাচ্ছে। আর সামনে তো কুরবানির ঈদ, তো
তো এখন তো গরুর গাড়ি প্রচুর যাবে, শহরে অনেক জ্যামজট হবে, এটাই স্বাভাবিক। তো তারপরে এদিকে তাকিয়ে দেখছিলাম একটা ঘোড়ার গাড়ি যাচ্ছে, ঘোড়ার গাড়িতে কেউ ছিল না, ফাঁকা ঘোড়ার গাড়ি। তো এটা দেখে আমার ননদ বলছিল তার বিয়ের সময় ঘোড়ার গাড়ি ঠিক করা হয়েছিল, কিন্তু জ্যামজটের কারণে ঘোড়ার গাড়ি মিছেই ভাড়া দেওয়া হয়েছে, কিন্তু ওঠা আর হয় নাই। তারপর আয়েশবাবু গাড়ি থেকে নেমে তার বড় পাপার কোলে উঠে আরামে যাচ্ছে, আর আমরা হেঁটে যাচ্ছি, কারণ আমাদের বাসায় যাওয়ার রাস্তাটা কেটেছে, যার কারণে গাড়ি ঢুকতে পারে না। আমরা হেঁটে যাচ্ছি কষ্ট করে, জানি না কবে যে রাস্তা ভালো হবে। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।